ফাইনালি কালকে অনেক রাতে কিন্তু এসএসসি জিডি 2024-এর কিন্তু রেজাল্ট আউট হয়ে গেছে, ফাইনাল রেজাল্ট। তোমরা দেখতে পাচ্ছ আমি ফাইনাল রেজাল্টের নোটিশটা আমি বের করেছি। এখানে দেখো সাবজেক্ট রিক্রুটমেন্ট অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024 ডিক্লারেশন অফ ফাইনাল রেজাল্ট। অর্থাৎ তোমাদের কিন্তু ফাইনাল রেজাল্ট ডিক্লারেশন হয়ে গেছে। তোমরা অনেকেই কিন্তু তোমাদের রেজাল্ট দেখে নিয়েছো। হ্যাঁ, অনেকে কিন্তু এখনো জানো না, অনেকে দেখো নাই এখনো, যেহেতু অনেক রাত্রিবেলা কালকে এটা প্রকাশিত হয়েছিল। আর অনেকেই তোমরা পাস করে গেছো, তাদেরকে বলবো কংগ্রাচুলেশন। আর যারা পাস করতে পারো নাই অল্প কিছু নাম্বারের জন্য, তাদেরকেও আমি বলবো যে হতাশ হওয়ার কিছু নেই। তোমাদের এখন কি করতে হবে আমি সেটা বলতেছি। হতাশ হওয়ার কোনো মানে নেই। কয়েক নম্বরের জন্য ফাইনাল সিলেকশন হয়নি তার জন্য তোমরা হতাশ হয়ে যাবে, তুমি ব্যর্থ, এরকম কোনো মানে নেই। তো আমি বলতেছি সবার উদ্দেশ্যে, তার আগে আমি তোমাদের এইবারের যে কাট আপ, তোমরা সকলেই জানো এইবার কিন্তু কাট আপ হাই গিয়েছে। তো আমি তোমাদের কাট আপ বলতেছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাট আপ বলতেছি। তো তার আগে এবার কিন্তু টোটাল ভ্যাকান্সি ছিল 46,617টা ভ্যাকান্সি ছিল। মোটামুটি একটা কিন্তু ভালোই ভ্যাকান্সি ছিল, এবার প্রায় 47,000 মতো ভ্যাকান্সি ছিল। এত ভ্যাকান্সি থাকার পরেও কিন্তু এবারের কাট আপ অনেকটাই হাই গেছে, যেটা হয়তো অনেকের ধারণার বাইরে। তো চলো আমি তোমাদের কাট আপ গুলো বলে দিচ্ছি। প্রথমেই আমি মেয়েদের কাট আপ বলে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গলে। তো দেখো এখানে ওয়েস্ট বেঙ্গলের দেখো ইডাব্লিউএস এর কাট আপ গিয়েছে বর্ডার ডিস্ট্রিক্ট 52.67। তারপরে দেখো ওয়েস্ট বেঙ্গলের ইডাব্লিউএস জেনারেল ডিস্ট্রিক্টের কাট আপ গেছে 95.53। তারপরে এখানে দেখো ওয়েস্ট বেঙ্গলের ওবিসি বর্ডার ডিস্ট্রিক্টের কাট আপ গেছে 92.71। তারপরে দেখো ওয়েস্ট বেঙ্গলের বিএসএফ এর ওবিসি জেনারেল ডিস্ট্রিক্টের কাট আপ গেছে 108.41। মানে ভাবা যায় 108.41 মেয়েদের কাট আপ। তারপরে ওয়েস্ট বেঙ্গলের বিএসএফ এসসি বর্ডার ডিস্ট্রিক্টের কাট আপ গেছে 98.43। তারপরে বিএসএফ এর এসসি জেনারেল ডিস্ট্রিক্ট কাট আপ গেছে 105.34। তারপরে বিএসএফ এর এসসি নকশাল ডিস্ট্রিক্টের কাট আপ গেছে 80.73। তো এখনো পর্যন্ত কিন্তু এই নকশাল ডিস্ট্রিক্টের কাট আপটা তুলনামূলকভাবে এই বাকি কাট আপের তুলনায় কম গিয়েছে। তারপরে বিএসএফ এর এসটি বর্ডার ডিস্ট্রিক্টের কাট আপ গেছে 108.74। তারপরে বিএসএফ এসটি জেনারেল ডিস্ট্রিক্টের কাট আপ গেছে 107.51। তারপরে বিএসএফ এর ইউআর এর বর্ডার ডিস্ট্রিক্টের কাট আপ গেছে 100.56। তারপর বিএসএফ এর ইউআর জেনারেল ডিস্ট্রিক্টের কাট আপ গেছে 110.28। মানে হিউজ কিন্তু কাট আপ। তারপরে বিএসএফ এর ইউআর নকশাল ডিস্ট্রিক্টের কাট আপ গেছে 98.06। এবার হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সিআইএসএফ এর কাট আপ। তো ওয়েস্ট বেঙ্গলের ইডাব্লিউএস এর সিআইএসএফ এর কাট আপ গেছে বর্ডার ডিস্ট্রিক্টের 58.24। তারপর ওয়েস্ট বেঙ্গলের সিআইএসএফ এর ইডাব্লিউএস এর জেনারেল ডিস্ট্রিক্টের কাট আপ গেছে 100.06। তারপরে ওয়েস্ট বেঙ্গলের সিআইএসএফ এর ওবিসি বর্ডার ডিস্ট্রিক্টের কাট আপ গেছে 104.41। তারপরে ওয়েস্ট বেঙ্গলের সিআইএসএফ এর ওবিসি জেনারেল ডিস্ট্রিক্টের কাট আপ গেছে 121.04। তারপরে ওয়েস্ট বেঙ্গলের সিআইএসএফ এর এসসি বর্ডার ডিস্ট্রিক্টের কাট আপ গেছে 105.73। তারপরে ওয়েস্ট বেঙ্গলের সিআইএসএফ এর এসসি জেনারেল ডিস্ট্রিক্টের কাট আপ গেছে 113.10। তারপর ওয়েস্ট বেঙ্গলের সিআইএসএফ এসসি নকশাল ডিস্ট্রিক্টের কাট আপ গেছে 94.73। তারপর ওয়েস্ট বেঙ্গলের এসটি বর্ডার ডিস্ট্রিক্টের কাট আপ গেছে 116.27। তারপরে ওয়েস্ট বেঙ্গলের সিআইএসএফ এর এসটি জেনারেল ডিস্ট্রিক্টের কাট আপ গেছে 118.72। মানে ভাবা যায় হিউজ হিউজ কাট আপ। এসটির কাট আপ কিন্তু হাই গেছে, এসসির থেকেও কিন্তু এসটির কাট আপ অনেকটা হাই গেছে। তারপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিআইএসএফ ইউআর বর্ডার ডিস্ট্রিক্ট কাট আপ গেছে 111.01। তারপর ওয়েস্ট বেঙ্গল সিআইএসএফ ইউআর জেনারেল ডিস্ট্রিক্ট কাট আপ গেছে 124.48। এখনো পর্যন্ত কিন্তু এটাই, মানে যতগুলো কাট আপ বললাম এটাই কিন্তু এখনো পর্যন্ত হাইয়েস্ট। তারপর ওয়েস্ট বেঙ্গল সিআইএসএফ ইউআর নকশাল ডিস্ট্রিক্ট কাট আপ গেছে 120.43।
এরপর ওয়েস্ট বেঙ্গলের এর কাট অফ বলবো। তো প্রথমেই দেখো ওয়েস্ট বেঙ্গলের সিআরপিএফ এর ইডাব্লিউএস এর বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ গেছে 56.72। তারপরে ওয়েস্ট বেঙ্গল ওবিসি সিআরপিএফ এর বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ গেছে 124.74। তারপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিআরপিএফ এর ওবিসি জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ গেছে 120.85। তারপর ওয়েস্ট বেঙ্গল সিআরপিএফ এসসি বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ গেছে 109.20। তারপরে সিআরপিএফ এর এসসি জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ গেছে 112.11। তারপরে সিআরপিএফ এর ইউআর বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ গেছে 109.33। তারপরে সিআরপিএফ এর ইউআর জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ গেছে 123.45। তারপরে সিআরপিএফ এর ইউআর নকশাল ডিস্ট্রিক্টের কাট অফ গেছে 103.56। এরপর ওয়েস্ট বেঙ্গলের আইটিবিপির কাট অফ দেখো। ওয়েস্ট বেঙ্গলের আইটিবিপি ইডাব্লিউএস এর কাট অফ গেছে জেনারেল ডিস্ট্রিক্টের 92.60। তারপরে ওয়েস্ট বেঙ্গলের আইটিবিপি ওবিসি জেনারেল ডিস্ট্রিক্ট এর কাট অফ গেছে 109.46। তারপরে ওয়েস্ট বেঙ্গলের আইটিবিপি এসসি জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ গেছে 105.96। তারপরে ওয়েস্ট বেঙ্গল আইটিবিপি এসটি জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ গেছে 114.71। তারপরে ওয়েস্ট বেঙ্গল আইটিবিপি ইউআর জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ গেছে 112.12। তো এই হচ্ছে ফিমেলদের কাট অফ, সমস্ত পোস্ট ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ আমি বলে দিলাম। এবার চলো আমরা ছেলেদের অর্থাৎ মেল ক্যান্ডিডেটদের কাট অফ দেখবো। তো প্রথমেই দেখো ওয়েস্ট বেঙ্গল আসাম রাইফেল ইডাব্লিউএস এর জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ গেছে 119.17। তারপরে ওয়েস্ট বেঙ্গল আসাম রাইফেল ওবিসি জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ গেছে 128.63। তারপরে দেখো ওয়েস্ট বেঙ্গল আসাম রাইফেল ওবিসি নকশাল ডিস্ট্রিক্টের কাট অফ গেছে 122.42। তারপরে দেখো ওয়েস্ট বেঙ্গল আসাম রাইফেল এসসি জেনারেল ডিস্ট্রিক্ট কাট অফ গিয়েছে 126.54। তারপরে দেখো ওয়েস্ট বেঙ্গল আসাম রাইফেল এসসি নকশাল ডিস্ট্রিক্ট কাট অফ গিয়েছে 107.01। তারপরে দেখো ওয়েস্ট বেঙ্গলের আসাম রাইফেল এসটি জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ গিয়েছে 136.57। মানে পরীক্ষা হচ্ছে 160-এর মধ্যে, সেখানে কাট অফ গিয়েছে 136.57, মানে প্রায় 137 কাট অফ গিয়েছে। মানে ভাবতে পারছো কতটা কাট অফ বেড়েছে আগের বারের তুলনায়। এটা সবারই কিন্তু মানে ধারণার বাইরে ছিল যে এতটা কাট অফ যাবে। তারপরে দেখো ওয়েস্ট বেঙ্গল আসাম রাইফেল ইউআর জেনারেল ডিস্ট্রিক্ট কাট অফ গিয়েছে 132.49। তারপরে ওয়েস্ট বেঙ্গল আসাম রাইফেল ইউআর নকশাল ডিস্ট্রিক্ট কাট অফ গিয়েছে 131.97। এবার হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বিএসএফ এর কাট অফ। ওয়েস্ট বেঙ্গল বিএসএফ ইডাব্লিউএস বর্ডার ডিস্ট্রিক্ট কাট অফ গিয়েছে 42.03। তারপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বিএসএফ ইডাব্লিউএস জেনারেল ডিস্ট্রিক্ট কাট অফ গিয়েছে 103.83। তারপরে ওয়েস্ট বেঙ্গল বিএসএফ ইডাব্লিউএস নকশাল ডিস্ট্রিক্ট কাট অফ গিয়েছে 102.46। তারপরে ওয়েস্ট বেঙ্গল বিএসএফ ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট কাট অফ গিয়েছে 103.07। তারপরে ওয়েস্ট বেঙ্গল বিএসএফ ওবিসি জেনারেল ডিস্ট্রিক্ট কাট অফ গিয়েছে 114.86। তারপরে ওয়েস্ট বেঙ্গল বিএসএফ ওবিসি নকশাল ডিস্ট্রিক্ট কাট অফ গিয়েছে 109.94। তারপরে ওয়েস্ট বেঙ্গল বিএসএফ এসসি বর্ডার ডিস্ট্রিক্ট কাট অফ গিয়েছে 105.03। এরপরে ওয়েস্ট বেঙ্গল বিএসএফ এসসি জেনারেল ডিস্ট্রিক্ট কাট অফ গিয়েছে 108.91। এরপরে ওয়েস্ট বেঙ্গল বিএসএফ এসসি নকশাল ডিস্ট্রিক্ট কাট অফ গিয়েছে 96.72। এরপরে ওয়েস্ট বেঙ্গল বিএসএফ এসটি বর্ডার ডিস্ট্রিক্ট কাট অফ গিয়েছে 103.11। এরপরে ওয়েস্ট বেঙ্গল বিএসএফ এসটি জেনারেল ডিস্ট্রিক্ট কাট অফ গিয়েছে 112.17। এরপর ওয়েস্ট বেঙ্গল বিএসএফ এসটি নকশাল ডিস্ট্রিক্ট কাট অফ গিয়েছে 112.94। এরপরে ওয়েস্ট বেঙ্গল বিএসএফ ইউআর বর্ডার ডিস্ট্রিক্ট কাট অফ গিয়েছে 106.70। এরপরে ওয়েস্ট বেঙ্গল বিএসএফ ইউআর জেনারেল ডিস্ট্রিক্ট কাট অফ গিয়েছে 117.54। এরপরে ওয়েস্ট বেঙ্গল বিএসএফ ইউআর নকশাল ডিস্ট্রিক্ট কাট অফ গিয়েছে 104.77। এরপর ওয়েস্ট বেঙ্গলের সিআইএসএফ এর কাট অফ দেখো। ওয়েস্ট বেঙ্গল সিআইএসএফ ইএসএম কাট অফ গিয়েছে বর্ডার ডিস্ট্রিক্টের 33.78।
তারপরে দেখো ওয়েস্ট বেঙ্গলের সিআইএসএফ ইএসএম জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ গিয়েছে 41.98। তারপরে ওয়েস্ট বেঙ্গলের সিআইএসএফ এর ইডাব্লিউএস বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ গিয়েছে 89.48। তারপরে ওয়েস্ট বেঙ্গল সিআইএসএফ ইডাব্লিউএস জেনারেল ডিস্ট্রিক্ট কাট অফ গিয়েছে 116.67। তারপরে ওয়েস্ট বেঙ্গল সিআইএসএফ ইডাব্লিউএস নকশাল ডিস্ট্রিক্ট কাট অফ গিয়েছে 107.12। তারপরে ওয়েস্ট বেঙ্গল সিআইএসএফ ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট কাট অফ গিয়েছে 116.63। তারপরে ওয়েস্ট বেঙ্গল সিআইএসএফ ওবিসি জেনারেল ডিস্ট্রিক্ট কাট অফ গিয়েছে 124.55। তারপরে ওয়েস্ট বেঙ্গল সিআইএসএফ ওবিসি নকশাল ডিস্ট্রিক্ট কাট অফ গিয়েছে 119.99, প্রায় 120। তারপরে ওয়েস্ট বেঙ্গল সিআইএসএফ এসসি বর্ডার ডিস্ট্রিক্ট কাট অফ গিয়েছে 117.08। তারপরে ওয়েস্ট বেঙ্গল সিআইএসএফ এসসি জেনারেল ডিস্ট্রিক্ট কাট অফ গিয়েছে 119.24। তারপরে ওয়েস্ট বেঙ্গল সিআইএসএফ এসসি নকশাল ডিস্ট্রিক্ট কাট অফ গিয়েছে 107.65। তারপরে ওয়েস্ট বেঙ্গল সিআইএসএফ এসটি বর্ডার ডিস্ট্রিক্ট কাট অফ গিয়েছে 114.46। তারপরে ওয়েস্ট বেঙ্গল এসটি জেনারেল ডিস্ট্রিক্ট কাট অফ গিয়েছে 118.86। তারপরে ওয়েস্ট বেঙ্গল সিআইএসএফ এসটি নকশাল ডিস্ট্রিক্ট কাট অফ গিয়েছে 113.38। তারপরে ওয়েস্ট বেঙ্গল সিআইএসএফ ইউআর বর্ডার ডিস্ট্রিক্ট কাট অফ গিয়েছে 121.00950। অর্থাৎ 121 থাকলেও হবে না, 121-এর বেশিই লাগতো। তারপর ওয়েস্ট বেঙ্গল সিআইএসএফ ইউআর জেনারেল ডিস্ট্রিক্ট কাট অফ গেছে 128.33। তারপরে ওয়েস্ট বেঙ্গল সিআইএসএফ ইউআর কাট অফ গিয়েছে 122.40। এবার হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সিআরপিএফ এর কাট অফ বলবো। তো ওয়েস্ট বেঙ্গল সিআরপিএফ ইডাব্লিউএস বর্ডার ডিস্ট্রিক্ট কাট অফ গিয়েছে 43.52। ওয়েস্ট বেঙ্গল সিআরপিএফ ইডাব্লিউএস জেনারেল ডিস্ট্রিক্ট কাট অফ গেছে 106.06। ওয়েস্ট বেঙ্গল সিআরপিএফ ইডাব্লিউএস নকশাল ডিস্ট্রিক্ট কাট অফ গিয়েছে 92.84। তারপরে ওয়েস্ট বেঙ্গল সিআরপিএফ ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট কাট অফ গিয়েছে 104.72। তারপরে সিআরপিএফ ওবিসি জেনারেল ডিস্ট্রিক্ট কাট অফ গেছে 114.36। তারপরে ওয়েস্ট বেঙ্গল সিআরপিএফ ওবিসি নকশাল ডিস্ট্রিক্ট কাট অফ গিয়েছে 106.16। তারপরে ওয়েস্ট বেঙ্গল সিআরপিএফ এসসি ক্যাটাগরি বর্ডার ডিস্ট্রিক্ট কাট অফ গিয়েছে 107.22। তারপরে সিআরপিএফ এর এসসি জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ গিয়েছে 108.90। সিআরপিএফ এসসি নকশাল ডিস্ট্রিক্ট এর কাট অফ গেছে 98। তারপরে সিআরপিএফ এসটি বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ গেছে 106.86। তারপরে ওয়েস্ট বেঙ্গল সিআরপিএফ এসটি জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ গেছে 109.63। তারপরে সিআরপিএফ এসটি নকশাল ডিস্ট্রিক্টের কাট অফ গেছে 111.14। তারপর সিআরপিএফ ইউআর বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ গেছে 109.54। তারপরে সিআরপিএফ এর ইউআর জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ গেছে 116.56। তারপরে সিআরপিএফ ইউআর নকশাল ডিস্ট্রিক্টের কাট অফ গেছে 107.97। এরপরে দেখো ওয়েস্ট বেঙ্গলের আইটিবিপির কাট অফ। তো ওয়েস্ট বেঙ্গল আইটিবিপি ইডাব্লিউএস জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ গেছে 106.17। তারপরে আইটিবিপি ওবিসি জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ গেছে 120.11। আইটিবিপি এসসি জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ গেছে 116.50। আইটিবিপি এসটি জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ গেছে 116.33। আইটিবিপি ইউআর জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ গেছে 121.23। এরপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের এসএসবির কাট অফ। তো ওয়েস্ট বেঙ্গল এসএসবি ইডাব্লিউএস বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ গেছে 123.22। এসএসবি ইডাব্লিউএস জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ গেছে 121.88। এসএসবি ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট কাট অফ গিয়েছে 133.13। ওয়েস্ট বেঙ্গল এসএসবি ওবিসি জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ গেছে 132.76। তারপরে ওয়েস্ট বেঙ্গল এসএসবি এসসি বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ গেছে 132.02। ওয়েস্ট বেঙ্গল এসএসবি এসসি জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ গেছে 129.71। আর ওয়েস্ট বেঙ্গল এসএসবি এসটি বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ গেছে 133.76। ওয়েস্ট বেঙ্গল এসএসবি এসটি জেনারেল ডিস্ট্রিক্ট কাট অফ গেছে 128.10। ওয়েস্ট বেঙ্গল এসএসবি ইউআর বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ গেছে 137.57। 137.57 মানে প্রায় 138। 160-এর মধ্যে 138। মেডিকেল হওয়ার পরে যারা একটা ফাইনাল কাট আপ প্রেডিক্ট করেছিল, কারোই কিন্তু কাট আপ প্রেডিক্টেড কাট আপ কিন্তু মেলে নাই। মানে এতটা কাট আপ যাবে কারোই ধারণা ছিল না, সবার কিন্তু ধারণার বাইরে কাট আপ গিয়েছে। এরপরে দেখো ওয়েস্ট বেঙ্গল এসএসবি ইউআর জেনারেল ডিস্ট্রিক্টের কাট আপ গেছে
136.36। তো এই হচ্ছে মেল ক্যান্ডিডেটদের ক্যাটাগরি ওয়াইজ, বিভিন্ন পোস্ট ওয়াইজ, বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু কাট অফ আমি বলে দিলাম। এবার যারা এই কাট অফ ক্লিয়ার করেছো, পাস করেছো, তাদেরকে তো অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের চাকরি জীবনে শুভেচ্ছা রইলো, নতুন জীবনের শুভেচ্ছা রইলো। আর যারা অল্প কিছু নাম্বারের জন্য বা কিছু নাম্বারের জন্য বা মোটামুটি একটা ডিফারেন্স নিয়ে পাস করতে পারো নাই বা ক্লিয়ার করতে পারো নাই, ফাইনাল মেরিট লিস্টে নাম আসে নাই, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে হতাশ হওয়ার কিছু নাই, ঠিক আছে? পরীক্ষায় হার জিত, পরীক্ষা না, যে কোনো ক্ষেত্রেই হার জিত থাকবে, ঠিক আছে? তো ব্যর্থ ভাবার নিজেকে কিছু নাই। সামনে 2025-এ ফেব্রুয়ারিতে তোমাদের আবার পরীক্ষা আছে। তোমরা তোমাদের নিজেদের দুর্বল জায়গাগুলোকে, এখনো সময় আছে, স্ট্রং করো। তোমরা আবার চেষ্টা করো, হয়ে যাবে। তোমরা জেনে রাখবে, আমরা কিন্তু ইন্ডিয়া টিমের কথা বলতেছি, আমরা 2023 সালের কিন্তু ওডিআই ওয়ার্ল্ড কাপের ফাইনালে কি আমরা হেরেছিলাম। তারপরে কি দেখো, 1 বছর পরেই আমরা টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা কিন্তু কি হলাম, চ্যাম্পিয়ন হলাম। তো এইরকম ধৈর্য রাখো, তোমরা হতাশ হওয়ার কিচ্ছু নেই। অবশ্যই খারাপ লাগে যখন তুমি এত কিছু মানে পরীক্ষায় মাঠে ডাক পাওয়ার পরে, পরীক্ষায় ফিজিক্যাল কমপ্লিট করার পরে, তারপরে মেডিকেল কমপ্লিট করার পরে যখন তুমি ফাইনাল মেরিট লিস্ট থেকে বাদ পড়ো, অবশ্যই খারাপ লাগে। অবশ্যই সেটা খারাপ লাগে, যে কারোরই খারাপ লাগবে। কিন্তু হতাশ হওয়ার কিছু নাই। এখন দেখো, তোমার খারাপ লাগলে তো আর রেজাল্টের পরিবর্তন হবে না, যা হওয়ার হয়ে গেছে। তাই হতাশ হওয়ার কিছু নাই, নতুন দমে নতুন জোশে আবার শুরু করে দাও। সামনে পরীক্ষা আছে, ভালো করে খাটো। হ্যাঁ, তোমাদের যেই জায়গাগুলো দুর্বলতা, সেই জায়গাগুলোকে স্ট্রং করার চেষ্টা করো। এবং তোমাদের জন্য শুভকামনা রইলো, তোমরা পরবর্তী পরীক্ষাগুলো ভালো করে দাও। আর এটাই বলবো যে ভালো কিছুর জন্য আশা করো, ভালো কিছুই হবে সামনে। তাই মন খারাপ করো না, ভালো করে পড়াশোনা করো এবং সামনের পরীক্ষার জন্য তোমাদের সকলকেই অল দ্য বেস্ট। আর এই ছিল আজকের ভিডিও। তোমরা এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছো তাদেরকে বলবো অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পারলে। ধন্যবাদ।